স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির আঙিনায় জেলায় প্রথম আঙ্গুর ফলের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন শরীফুল ইসলাম ও শারমিন আক্তার মিম দম্পতি। বাংলাদেশের আঙ্গুর মাটিতে হয় না, টক হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা মানে ভুল প্রমাণিত করব বলে এই চাষটা করেছি। তো আপনার হচ্ছে যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর হওয়া সম্ভব এবং 100% গ্যারান্টি, এরা প্রচুর মিষ্টি। সমাজের অন্যান্য মানুষের মতো দুই হাত দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না শরীফুল ইসলাম। তাতে কি এক হাত দিয়ে বদলেছে নিজের জীবন, এমনকি নিজের পরিশ্রমে লাখ টাকা আয় করবেন এই অদম্য মানুষ। 5 থেকে 6 কাঠার ভিতরে আমি 35টা চারা লাগাইছি। তো মাশাআল্লাহ অনেক আল্লাহ পাক ফলন দিয়েছে। তো আশা করা যায় 2 থেকে 3 লক্ষ টাকা হবে, এই আশাবাদী। এই দম্পতির বাড়িতে বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে সবুজ রঙের রাশিয়ান মিষ্টি জাতের গোল আঙুর। আঙুরের থোকায় কৃষি উদ্যোক্তা শরীফুল ও মিম দম্পতির চোখে এখন রঙিন স্বপ্ন। বিদেশি ফল আমরা দেশের মাটিতে চাষ করেছি, এটা আমাদের নিজেদেরও আনন্দ। বলছি মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী শরীফুল ও মিম দম্পতির কথা। মেহেরপুর জেলায় তিনি পরীক্ষামূলকভাবে প্রথম তার বাড়ির আঙিনায় 6 কাঠা জমির ওপর আঙ্গুর চাষ করে সফল হয়েছেন। এটা যখন আমার হাজবেন্ড নিয়ে আসে তখন আমি লাগাই কিছু গোবর সার আর আপনার ওই যে সিলেকশন বালি আর ওই যে রাবিশ যেটাকে বলে, ওইটা দিয়ে গাছটা আমরা রোপণ করি। ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে বাম হাতে আঘাত লাগে শরীফুলের। স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় পরবর্তীতে একটি হাত কেটে ফেলতে হয়, যে কারণে ভারী কোনো কাজ করতে পারেন না তিনি। আমি যখন 9 বছরে আমার লাইফে আমি যখন ফুটবল খেলা খেলতে যাই, আমার হাতটা অ্যাক্সিডেন্ট হয়ে সেটা পজ ধরে ডাক্তারে কেটে দেয়। এটা যখন চলে না, খুব কষ্টদায়ক ব্যাপার। তখন আমি চিন্তা করি যে কি করা যায় জীবনে, যে একটা হাত নিয়ে তো আমি মুনিশ খাটতে পারবো না, বা কি ইনকাম, আমি তো একটা গাড়িও টানতে পারবো না, ভ্যানও চালাতে পারবো না, যে কি করে কি জীবনের একটা কি করা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে আমি রাতে ঘুম হয় না। ইউটিউব দেখে ও আরেকজনের কাছে আঙুরের চারা দেখে এই চাষে আগ্রহী হন শরীফুল ও মিম দম্পতি। প্রথমে গাছ সংগ্রহ করে ইউটিউবে দেখে নিয়ম কানুন জেনে বাড়ির আঙিনায় 6 কাঠা জমিতে শুরু করেন চাষাবাদ। আমার একটা ভাই চাকরি করে, সেই ভাই একদিন একটা আঙ্গুর গাছ বাড়িতে রোপণ করার জন্য নিয়ে আসছে। আমি সেই গাছটার দিকে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে ইউটিউবে একদিন আমি সার্চ দিয়ে দেখলাম যে আঙ্গুরের বিষয়, দেখি কি অবস্থা। তখন অস্ট্রেলিয়ার একটা বাগান আমার চোখের সামনে, আমি ওই ইউটিউবে সার্চ দিলাম, ওই দেশের একটা বাগান চলে আসলো আমার সামনে। যখন বাগানটা মানে ওর ইতিহাসটা, ওই দেশের বাগানের সম্পর্কে জানলাম, এতে অনেক লাভবান হওয়া যায়। এক সময় 7 থেকে 8 মাস এবং 1 বছরের ভিতরে অনেক টাকা আয় করা যায়। সেই চিন্তা ভাবনা করেই আজকে আমি এই আঙ্গুর গাছ আমি কয়েকটা প্রথমে লাগাইছি। প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষে গাছ থেকেই পেয়েছেন পর্যাপ্ত ফল ও মিষ্টি আঙুর। এখন শরীফুলের সংগ্রহে থাকা 3টি জাতের পাশাপাশি ভারত থেকে আরো কয়েকটি জাত সংগ্রহ করে বাণিজ্যিকভাবে আঙুর চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিক্রি করছেন আঙুরের চারাও। প্রচুর ফল আসছে আমার বাগানে, তো আশা করা যায় 13 থেকে 14 মণ ফল আমার এই যে 33টা গাছ আছে, এতে আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। বর্তমানে 300 টাকা নিচ্ছি, যে কেউ যদি বাণিজ্যিক ভাবে করে তার জন্য একটু ছাড় থাকবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে। বসত বাড়িতে ঢোকার প্রধান ফটকেই আঙুর গাছের মাচা। মাচাটি তিনি বাঁশ দিয়ে তৈরি করেছেন। মাচার দিকে তাকালেই চোখে পড়ে প্রতিটি গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে আঙুর ফল। এভাবে প্রথম যখন 7 মাস হয় তখন আমরা ফল পাই গাছে, তো খাওয়া মতো হয়। আমার আশেপাশে কয়েকজন খাইছে, আমার বাড়িতে যারা দেখতে এসেছে তারা খেয়েছে। ফল প্রচুর মিষ্টি। গাছের দেখভালের জন্য কখন কি প্রয়োজন তা বেশ ভালোই জানেন এই দম্পতি। যখন 1 মাস বয়স হবে তখন অল্প কিছু আপনার হচ্ছে যে সার তখন প্রয়োগ করতে হবে। তো আপনার তারপর থেকে গোবর সার তো চলবে, সার বিষ সিম্পল বিষয়। এটা আপনার হচ্ছে তত বিষ বা তত সার এটা লাগে না। খুব জোর 50 থেকে 20 গ্রাম সার একটা গাছের জন্য যথেষ্ট। গাছের কখন কোনটা দিতে হবে, সার দিতে হবে, স্প্রে করতে হবে, আমার ওয়াইফে একাই যথেষ্ট। বর্তমানে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা তার আঙুর গাছ দেখতে আসছেন। আঙ্গুরের বাগান দেখার ইচ্ছা আমার আগে থেকে ছিল, আমি সেজন্য আঙ্গুরের বাগানটা দেখতে আসলাম। শরীফুল একটা সুন্দর একটা আঙ্গুর বাগান করছে। এই বাগানে প্রচুর আঙ্গুর ফল ধরছে এবং এটা একটা অর্থকারী ফসল। এই ফসলটা যদি সে সুসম্পন্ন করতে পারে তাহলে হয়তো সে অর্থনৈতিক দিক দিয়ে অনেক স্বাবলম্বী হবে। এই আঙুর চাষ বাণিজ্যিকভাবে সফল করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার। এটা অবজারভেশনে রেখেছি, চাষিকে উৎসাহ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। তবে আমাদের এই ফলের
ক্ষেত্রে যেটা দেখা যায় অন্য জায়গায় কিছু আবাদ হয়েছিল মহেশপুরে, তো এখানে মিষ্টতা কম। আমরা মিষ্টতা আনার জন্য এখানে তাকে পটাশ সার ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি।